এইটাই তো পিয়া খান, একসময় ঢাকা ইউনিভার্সিটিতে যিনি কিনা চাঁদাবাজি করতেন এবং মানুষের কাছে হাত পাততেন। আজ তিনি দেখুন চায়ের দোকানদারি করছেন পিয়া খান। দর্শক, এই বিষয়টি দেখে আসলেই অবাক লাগছে। তিনি কেন এত বছর পর চায়ের দোকান করছে? তিনি আমাকে বলল দীর্ঘ ২৪ বছর পর অবশেষে টিএচি চত্বরে চায়ের দোকান মিলল পিয়া খানের। আসলে ঘটনাটি কি ঘটেছে আমরা আপনাদেরকে একটু জানাইতে চাই। আচ্ছা, অনেকে আমরা দেখছি যেমনটা কালেকশন করতে গিয়ে হয়তো বা অনেকে টাকা দিচ্ছে না, বা 10 টাকার জায়গায় সে একজন হিজড়া দাবি করছে 50 টাকা। অনেক হিজড়া আমরা দেখে থাকি তার শরীরের কাপড়টা উঠাচ্ছে পাবলিক প্লেসে। ভাই শুনেন, পাবলিক প্লেসে কখন কাপড় ওঠায়? যখন তাকে তুই তোমারি করে গায়ে হাত তুলতে যায় তখনই কিন্তু কাপড় ওঠায়। আপনি যদি আমাকে চর না মারতে আসেন, আমি আপনাকে মারতে যাব? আপনি আমাকে ধাক্কা দিবেন, আমি ধাক্কা না দিতে পারলে আপনাকে সামনে দিয়ে দাঁড়াবো। এটার প্রকৃত নিয়ম। আচ্ছা, আমি সব কিছু শুনলাম, এখন আপনার ব্যক্তিগত জীবনে একটু প্রশ্ন করতে চাই। আপনার ব্যক্তিগত জীবনে কে কে আছে? ব্যক্তিগত জীবনে আমার দুটা ভাই আছে, দুটা বোন আছে, আমার বাবা আছে, আমার দাদা দাদু মারা গেছে, মা মারা গেছে। আমার জন্মস্থান ঢাকাতেই, সাভারে আমার জন্মস্থান। বেড়ে ওঠা আমার টাঙ্গাইলে। আর টাঙ্গাইলে বেড়ে ওঠা, ওখান থেকে আমি যতটুকু সম্ভব লেখাপড়া করেছি। তারপর ঢাকা চলে আসে, ঢাকা চলে এসে মুক্তি হিজড়ার ঘরে আছি, শাহবাগ থানাতে আছি। এই হিজড়ার নাম আমরা অনেক সময় শুনে রাখি যে হিজড়া খাতায় নাম দেওয়া বা হিজড়া খাতায় আসা, এটার পিছনে যদি ছোট করে একটু গল্প করি। হিজড়া খাতার নাম দেওয়ার কিছু নেই। যখন পরিবার থেকে একটা মানুষ বিচ্ছিন্ন হয়ে যায় তখন তার নিজের মতো করে বাঁচার ইচ্ছে জাগে। তখনই গুরুমাদের কাছে আছে। গুরুমারা অনেকে অনেক ধরনের তথ্য ছড়ায় যে কারো পরিবারের সাথে যোগাযোগ নাই, কারো বাড়ি ঘরে কেউ যায় না। সব মিথ্যে কথা আমি বলবো। এটা সব হিজড়া বাড়ি ঘরে যায়, কিন্তু কি তার পরিবারের সাথে তার সম্পর্ক ভালো আছে, কিন্তু তার সমাজের সাথে নাই। সমাজ তাকে একসেপ্ট করে না, বিধায় তার সাথে তার দূরত্ব বেড়ে গেছে। আসলে কি আপনার বাবা মা আছে এখন পর্যন্ত? আমার মা মারা গেছে, বাবা বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, যখন আপনি গ্রামে যান বা ঢাকা থেকে, তখন এলাকার মানুষ আপনাকে কিভাবে না, দেখে? গ্রামে গেলে পদে গ্রামের লোকজন আমাকে খুব ভালোভাবে দেখে না। আমি গ্রামে গেলে আমার বাসায় থাকি বেশি সময়, বাইরে খুব কম বের হই। আমার জন্য আমার পরিবার কেন কথা শুনবে? আচ্ছা, আপনাদের মতো যারা হিজড়া সম্প্রদায় আছেন বা যারা কাজ করছেন, মাঠে কাজ করছেন, আসলে তাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন? তাদের মেসেজ আমার একটা, যারা হিজড়া পেশা করার করবে, এটা আমার যুগ যুগের পেশা। আমার মানে আমার নান গুরু দাঁত গুরু, সে হিজড়া গুরু, মানে যে গুরু বন্দির পেশা, এটা এটা 1000 বছরের পেশা। এটা পেশা যারা করার করবে, যারা পেশা করার ইচ্ছে নাই, তাদের আশপাশে যারা বিত্তশালী আছে তাদেরকে বলে যে কোনো যদি কর্মসংস্থান করতে চায় তাকে সে কর্মস্থানে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া উচিত। এটা আমি মনে করি। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে এমন একটি প্রশ্ন করব, সেই প্রশ্নটা আসলে খুবই লজ্জাজনক। যেমন হচ্ছে আমরা বিয়ে করে বা সংসার করছি, বা নারীরা বিয়ে করে সংসার করছে, সন্তানাদি হচ্ছে, আমাদেরও তো একটা ইচ্ছা চাহিদা আছে। আসলে আপনাদের কি কখনো ইচ্ছা চাহিদা হয় না? ইচ্ছে চাহিদা হবে না কেন? সংসার সবাই বাঁধে, কেউ প্রকাশ্যে বাঁধে, কেউ লুকোচুরিতে বাঁধে। আর আমাদের বিবাহ যেহেতু আইনগত বৈধ নেই, যেটা সৌদি সরকার ফতোয়া দেওয়ার পর যেটা বৈধ বাংলাদেশে হয়নি, ওটা বলে কোনো সুরাহা পাবেন না। আচ্ছা, ভাই চাঁদ আপনাদের হিজড়াদের কি ছেলে সন্তান হয়? হিজড়াদের কি ছেলে সন্তান হয়? হিজড়াদের ছেলে সন্তান হবে? কে বলছে হিজড়াদের ছেলে সন্তান হয়? হয় কি না? না, হিজড়াদের কোনো ছেলে সন্তান হয় না। আচ্ছা আচ্ছা, হিজড়ারা দপ্তর নিয়ে থাকে, কেউ বোনের ছেলে পালে, কেউ ভাইয়ের ছেলে পালে, কেউ বা ভাইস্তা পালে, বা চাচতো ভাইটাই নিয়ে পালে। হিজড়া পালে, হিজড়াদের দত্ত সন্তান আছে। একটু আগে যেটা বলছেন, আপনি এই টিএসি চত্বরে কত বছর কালেকশন করেছিলেন? আমি 24 বছর। 24 বছর পর দেখেন, এই 24 সালে এসে এখন তিনি হচ্ছে নিজে চায়ের দোকান করছে। এই উদ্যোগটি আপনাদের কাছে কেমন লেগেছে? আর এই মেসেজটি দেশবাসীকে জানিয়ে দিবেন, যাতে করে এই যে পিয়া খান যেটি বলেছেন, যারা হচ্ছে রাস্তাঘাটে কাপড় উঠায় বা অনেকে লাঞ্ছিত করে, আসলে তারা হিজড়া কিনা সেটা জানার আগ্রহ রয়েছে। কারণ অনেকে কিন্তু আসলে হিজড়া না, আসলে তারা হিজড়া সেজে কিন্তু যারা আসলে প্রকৃত হিজড়া রয়েছেন তাদের কিন্তু বদনাম ছড়ায় বেড়াচ্ছেন, রাইট? এটাই হচ্ছে বড় কথা, যে আমাদের যারা হিজড়া কালচার আছে বা আমরা যারা হিজড়া আছি তাদের বদনাম হচ্ছে। কারণ হিজড়ারা রাস্তাঘাটে সবসময় কাপড় খুলে না। যদি বললাম না যে গায়ে হাত তুলে, কেউ গায়ে হাত তুলতে যায়, যখন আপনি মার মুখে আসবেন তখন আমিও যাব, না মারতে পারলে দুটো কথা বলবো। কিন্তু সেখানে গায়ে হাত তোলা এক জিনিস, আর কাপড় খোলা হচ্ছে আরেক জিনিস। আর নোংরামি যারা নোংরামি করার, তারা আদৌ হিজড়া কিনা তা আমরা নিজেরা বলতে পারবো না। কারণ যে তাদের জিজ্ঞেস করে তাদের গুরুমা কে চাই সেটাই বলতে পারে না। গুরুমা থাকলে তো সে হিজড়া হবে, গুরুমা না থাকলে সে হিজড়া হলো কি করে?